এখানে দাঁড়াল না, এই জায়গা দাঁড়াল না, ভিডিও দিলাম পেঁয়াজ কুচি, তারপর হলো মরিচ, মরিচ, তিন কোয়া রসুন, একটু লাল কালার হয়ে আসলে তারপরে দেবো আদা রসুন জিরার পেস্ট। 2 মিনিটের মতো হিট দিলাম, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হইলো। এখন দিয়ে দেবো 50 গ্রামের মতো রসুন, 2 চামচ। চল্লিশ গ্রামের মতো আদা বাটা, প্রায় 2 চামচের মতো। জিরে বাটা 1 চামচ, সোয়া চামচ। শুকনো মরিচ বাটা, এটা দিলাম প্রায় 1 চামচ। বাটা শুকনো মরিচের একটা স্বাদই আলাদা। এক চামচ হলুদের গুঁড়া, 1.5 চামচ প্রায় হলুদের গুঁড়া। দিলাম 4টের মতো এলাচ, 2 টুকরা দারচিনি, 2টা তেজপাতা দিতে হবে। তেজপাতা নাই আপনারা দিয়ে নেবেন। আমি একটু পরিমাণ মতো পানি, পানিটা একটু কষাই দিব মশলাটা। দিলাম স্বাদ মতো লবণ, প্রায় 1.5 চামচের মতো লবণ। মশলাটা তেল ছেড়ে দিছে, ভুনা হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এবার দিব মুরগি। জুসি জুসি ভাব থাকা লাগে। মুরগি গরু মাংস মানে কি দেখে খাইতে মনে না আপনার। ভাই মাংসটা মোটামুটি একটু তেলে ভাজা ভাজা হয়েছে মশলায়। বা দিয়ে দেবো আলু, চারটার মতো আলু দিলাম। মাংসটাকে মশলা দিয়ে একটু কষাইলাম, একটু ভাজা ভাজা করলাম।
আলু দিয়ে। এখন একটু পানি গরম করা ছিল, একটু গরম পানি দিলাম মাংস কষানোর জন্য। এবার ঢাকে দিলাম কষানোর জন্য। ঢাকনা দিয়ে ঢাকে দিলাম 7-8 মিনিটের জন্য। এটা কষানো হইলে আবার নাড়াচাড়া দিতে হবে, মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিতে হবে। হয়ে গেছে প্রায় 2-3 মিনিটের উপরে। এবার একটু নাড়া দিব। সোনালী মুরগি তো একটু শক্ত শক্ত থাকে, এটা মিনিমাম 10-12 মিনিট কষাইতে হবে। আবার ঢেকে দিলাম 4-5 মিনিট পরে আবার নাড়া দিতে হবে। প্রায় 5 মিনিটের মতো হয়ে গেছে। এটাকে আর একটু নাড়া দিয়ে দেখবো কি অবস্থা। আবার একটু ঢেকে দেই। দেশি মুরগি সোনালী মুরগি একটু বেশিক্ষণ করে কষাইতে লাগে, নাহলে সিদ্ধ হয় না। প্রায় হয়ে গেছে আরও 5 মিনিট, মোট 15 মিনিটের মতো হয়ে গেছে। ঢাকনাটা খুলি, একটু নাড়া দিয়ে দেখি কি অবস্থা। সেই সেই না ওই জিনিস ভালো হয়ে গেছে এখন। রাহুল আল্লাহ সুন্দর হয়েছে। এবার একটু ঢাইকে দেয় আরো, আর 2 মিনিট থাক। আরো 2 মিনিট হয়ে গেছে। এইবার দেখি কি অবস্থা। চমৎকার। একটু নাড়া দেই, প্রায় কষানো হয়ে গেছে। এই যে তরকারিটা হবে এই যে মাখা মাখা, কিন্তু এটা মাখা মাখা করব না, যেহেতু এটা গ্রামগঞ্জের তরকারি, ঝোল তরকারি হবে। তা ঝোল করার জন্যে এখন দিয়ে দেবো একটু আগে থেকে গরম পানি করে রাখছিলাম। এই যে গরম পানি কষানো হয়ে গেছে, এখন দিলাম ঝোলের জন্য গরম পানি। আর একটু পানি দেই, যেটা একটু শুকায়া। এই এবার ঢেকে দেব, পানিটা ফুটন্ত হোক। জলের পানি দেওয়ার পরে প্রায় 6-7 মিনিট হিট হইল। এখন একটু নাড়া দিয়ে দেখি কি অবস্থা। জল আর একটু শুকাবে। মশলা দিলে হইতে না। এই যে মুরগির ঝোল তরকারির আসল মজা এলো এটা। এখানে কি আছে, রসুন পেঁয়াজ দিয়ে বেরেস্তা করা, আর হচ্ছিল জিরে দেয়া। এটা হালকা একটু তেলে ফ্রাই করে নেওয়া হয়েছে বেরেস্তার মতো। এটার মধ্যে শুকনো মরিচ দিলে আরও ভালো হইতো, যেহেতু শুকনো মরিচ গুঁড়া মরিচ ব্যবহার করি নাই, শুকনো মরিচ এখানে বাটা দেওয়া হয়েছে, তার কারণে এখানে শুকনো মরিচ দেওয়া হয় নাই। বেরেস্তা বা বোরন বাটা, এটার সাথে জলের ভিতরে দিব গরম মশলা পাউডার। ছোটটা বক্স বাটিতে আনলি হয়েছে। এই যে এইবার দিয়ে দিব চলো, এই যে সেই স্বাদের পেঁয়াজ রসুন জিরার ফোড়ানি বা বেরেস্তা করা বাটা। আর দিয়ে দিচ্ছি মেন স্বাদের গরম মশলার গুঁড়া।
পাউডার করা, হাতে করা। এটা যে মশলাটাও যে কাবাব বা গরুর মাংস যে গরম মশলাটা দেয়, এইটারও একদিন ভিডিও দেওয়া হবে, প্রায় হাফ চামচের মতো। এই যে হয়ে গেছে কমপ্লিট, এখন বন্ধ করে দিব। এই যে মুরগির ঝোল তরকারি রান্না করার পরে আমু বকা দিতে হয় না। তরকারিটা চেয়ারটা ভালো, আলো অন্ধকার অন্ধকার লাগে। হ্যাঁ কালারটা কেমন তরকারির? সেই হয়েছে না? সুন্দর সুন্দর সুন্দর। দে দে দে, তো তোকে তো মাই ভালো আছে। আফিয়া তুমি গালে দাও না মু। টেস্টি, অনেক টেস্টি। এটা হলো সোনালী মুরগি, 2 কেজি সাইজের। দেশি মুরগির মতো স্বাদ। এটা শীত কষানোর সময় মোটামুটি একটু ভালোই লাগছে। মানে স্বাদটা কেমন হয়েছে? সেই সুন্দর। না খাইয়ে নাকি খাইয়েই? খাইয়ে একটু খারাপ হয়েছে। কই দেই ওই সাইডটা খাইলে এটা কামড় দেবো, এরকম খাইতে হয়। এই যে দেখো, এই যে সাত এর মধ্যে দেখো, তুমি দাও। এই যে গালদা, এই যে এরকম কামড় দেবো। চলো আহ চমৎকার, সেই সেই স্বাদ। ধরো একটু খাই দাও। খাও। এরকম যদি স্বাদ হয়, নাও এটা খাও। 2-3 প্লেট ভাত খাওয়া কোনো ব্যাপারই না। আর জোলটা কি দেখছো? টাটকা জোল। যা ভালো তাই খাও, এক পিস করে খাও। অনেক মজা, খুব টেস্ট হয়েছে অনেক। আসলে অনেক মজা হয়েছে, জানো মশলাটা দেওয়া হয়েছে না, কাকার যে গরম মশলা, কাবাব মশলা। তোমার কি এখনই এখনই কালে দিয়ে দিই। আমু এটা একটু খাও তো, ওই যে রান্না হাড়ি ও গম্বর রাখ। শোনায় আমু, মাংস খাইছো? মাংসটা কেমন হয়েছে তরকারিটা? আচ্ছা খাবারটা কেমন হয়েছে? খাবার কেমন হয়েছে বলো আমু? কি ভেবেছিল একটা উঠ নেই, অনেক টেস্টি তাই না? অনেক টেস্টি একদম। ওয়াও, পানি খাবা? ওনাকে একটু পানি দাও আগে। তুমি খাই দাও বসা।
আর এরকম মোবাইল দাঁড়াইছে মা তরকারিটা কি এরকম ভালো হচ্ছে না? তরকারি ভালো হয়েছে। এরকম তরকারি রান্নার হয় নাকি বাড়ি? তরকারি রাঁধবি কেমন ওই যে মশলা দেয় একটু মশলা দেয় একটু একটু কাদা একটু কি দিয়া ওইছে তা আমি মশলা দিয়ে অনেক দিছি বেরিয়ে দাও। বারবার কবার আসছে কি একটু মশলা দে একটু মশলা দে মশলা ছাড়া খাবার হয় এটা একটা পরিমাণ আছে অনেক বেরিয়ে দাও তো আবার লাস্টের দিকে একটু ভিডিও করবো। মাছ ছোট ছোট জল